ফজরের নামাজের 9টি উপকারিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 9টি উপকারিতা এত বিশাল, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামায়াতের সাথে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তার মধ্যে একটি, ফজরের নামাজ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে এবং কনফার্ম জান্নাত তার জন্য নিশ্চিত করে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ একমাত্র নামাজ যা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারে এবং জান্নাতকে কনফার্ম করতে পারে। দ্বিতীয় নম্বর ফজিলত, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর পড়েছে, এশা পড়েছে এবং ফজরের নামাজ পড়ার নিয়াতে সে ঘুমিয়ে পড়ল, সে যেন সারা রাত নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করতে পারবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলাকে তার চোখ দ্বারা দেখতে পাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমরা বলি না, আল্লাহ তাআলার যে ব্যক্তির আমল সুন্দর হয়ে যাবে সে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখতে পাবে তার চোখ দ্বারা। তো সে ব্যক্তি দেখতে পাবে যদি ফজরের নামাজ সে সুন্দর করে আদায় করতে পারে। 4 নম্বর, ফজরের নামাজ কিয়ামতের দিন নূরের আলো হয়ে মানুষের সামনে দাঁড়াবে, মানুষকে আলোকবর্তিকার মতো আলো দিবে। কিয়ামতের দিন আমরা জানি না ফুলসিরাত পার হব, তখন কোনো আলো থাকবে? ফজরের নামাজ আমাদেরকে নূর হিসাবে আমাদেরকে আলো দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ফজরের নামাজের এত গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 5 নম্বরে তিনি বলেন, ওই দিনের পুরো আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য সে লাভ করে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো। আপনি ফজরের নামাজ আদায় করেছেন তো আল্লাহ তাআলার জিম্মায় আপনার জীবনটা চলে গিয়েছে। আপনি বাঁচবেন আল্লাহর জন্য, মরবেন আল্লাহর জন্য, এটা আপনার নিষ্ঠা। এই দায়িত্বটা আল্লাহ তাআলার কাঁধে চলে গিয়েছেন। আপনাকে ভালো রাখা, আপনার অন্তরটাকে খুশি রাখা, আপনার মনটাকে মার্সি ব্লেসিং দ্বারা পরিপূর্ণ করা, এটা আল্লাহর জিম্মায় চলে যায়। 6 নম্বরে, সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার অমুক বান্দা আজকে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে এই সৌভাগ্য ব্যক্তি আমার ফজরের নামাজ পড়েছে, তার নাম আলোচনা করা হয়। আচ্ছা ভাবুন তো, একটা প্রেসিডেন্ট আপনাকে নিয়ে একটু কল্পনা করছে, একটি প্রেসিডেন্ট আপনাকে নিয়ে চিন্তা করছে, তাহলে কি হতে পারে? আপনার জীবনটা খুশি হয়ে যাবে না? যে এখনকার যুগে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি আছেন মোহাম্মদ ইউনুস, এই মোহাম্মদ ইউনুস সাহেব যদি আপনাকে নিয়ে একটু কল্পনা করে ভাবে, প্রতিটা দিন একটু করে ভাবে, তো আপনার মনটা কেমন হবে? উৎফুল্লতায় ফেটে উঠবে আপনার জীবনটা। মানে আপনি মনে করবেন যে আমাকে নিয়ে সে ভাবে, এমন একটি বিষয় হয়ে দাঁড়াবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলে, আমার এই বান্দা আজকে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আসমান থেকে তিনি দেখিয়ে দেন। 7 নাম্বার, পরিপূর্ণ এক হজ এবং উমরা সওয়াব সে ব্যক্তি পাবে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, এরপরে আরেকটি বর্ণনায় আছে, সেখানে বসে জিকির আজগার করেছে, আল্লাহকে ডেকেছে, তাসবিহ তাহলিল পড়ার পরে, সূর্য ওঠার পরে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়েছে, সে ব্যক্তি একবার হজ এবং একবার উমরা, পরিপূর্ণ হজ এবং উমরা করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। 7 নাম্বার, দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে তার দ্বারা, আল্লাহ তাআলা তাকে দান করবেন। দুনিয়া এবং আখিরাত সব কিছু তার পায়ের তলে নিয়ে এসে দিবেন কে? সর্বশেষ আল্লাহ তাআলা মুনাফিক থেকে মুক্ত করে দিবেন যে ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে মুনাফিকদের কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। বিশ্বনবী বলছেন, ফজরের সলাতে যারা উঠবে, এরপরে যে সিদ্ধ একটি বাতাস আসে না, এই বাতাসটা কেন মিষ্টি জানেন? মুহাদ্দিসিন ইকরামরা বলছেন, এই নামাজের মধ্যে শুধু মুনাফিকরা নামাজ পড়তে পারে না, যারা নিফাকি থেকে মুক্ত এই ব্যক্তিগুলো সালাত আদায় করতে পারে। আর মুনাফিকরা ঘুমিয়ে থাকে, তাদের দুর্গন্ধ বিষাক্ত নিঃশ্বাস সেই সময় বের হয় না, পুষ্পসিত হয় না।
এবং অক্সিজেনের সাথে মিশে না, এজন্য সেই সময়ের এতটা সুন্দর লাগে নিঃশ্বাস নিতে মুসলমানদের। নেফাকি কাকে বলে? বিশ্বনবী বলছেন যারা মুনাফিক তাদের জানাজা দিবা না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে কাব, তুমি আমাকে একটু বলো মুনাফিক কারা, মুনাফিক কারা? বিশ্বনবী একজন সাহাবীকে তিনি মুনাফিকের লিস্টে দিয়ে গেলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে লেগেছিলেন বিশ্বনবীর মৃত্যুর পরে, যে মুনাফিক কারা, মুনাফিক আমি কি, উমরও কি মুনাফিক, আমি কি মুনাফিক হয়ে গিয়েছি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, নিশ্চিত দেওয়া হলো, এটা বলা হলো আপনি মুনাফিক না, আপনি হলেন জান্নাতি সাহাবীদের মধ্যে একজন, আশারায়ে মুবাশশিরার একজন অন্যতম সাহাবী। এরপরে বিশ্বনবীর আপন চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন চিৎকার মারছেন আর দূর থেকে বলছেন, নাফাকা হানজালাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেল। আবু বকর কথাটা শুনে ফেলেছে। আবু বকর বলছেন, ও হানজালা, বিশ্বনবীর চাচা এত যুদ্ধ করলেন, আপনি বিশ্বনবীর চাচা, আপনি কেন বলছেন নাফাকা হানজালাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে, কেন বললেন আপনি এই কথা? তিনি বলছেন, ভাই আবু বকর, আমার অন্তরটা বিশ্বনবীর দরবারে যখন যায়, আমার অন্তরটা জান্নাত জাহান্নাম দেখতে পাই। আমার চোখ দিয়ে আমি কিয়ামতের ময়দান আমি দেখতে পাই, আমি জান্নাত দেখতে পাই, জাহান্নামটা আমি লাইভ টেলিকাস্ট দেখতে পাই। আমি যখন এসে আমার পরিবারের সামনে, স্ত্রীর সামনে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ডুবে যাই, আমি তেমন বুঝতে পারি না, জানতে পারি না, আমার কলবের হালাত ভিন্ন হয়ে যায়। আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, আমি হানজালা তোমাকে কি বলবো ভাই, আমারও তো এই রোগ রয়েছে, তার মানে আমি আবু বকর মুনাফিক হয়ে গিয়েছি। দুইজন বিশ্বনবীর কাছে দৌড়ে যে বলছেন, ও নবী, নাফাকা হানজালাতু ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে গো আল্লাহর নবী। বিশ্বনবী কথা শুনে চমকে উঠলেন, আজকে উঠলেন। বিশ্বনবী বললেন, বিবরণ প্রেজেন্ট করেন আমার সামনে, আপনারা কেমন করে মুনাফিক হয়ে গেলেন? নিশ্চিতভাবে আপনারা বলতে শুরু করেছেন। বিশ্বনবীর কাছে বলছেন, নবী গো, আপনার দরবারে আসলে আমাদের অন্তরের হালাত এমন হয়, আমরা কবরের আযাব দেখতে পাই, আমরা চাক্ষুষ কিয়ামতের ময়দান দেখতে পাই, আমরা জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই। আপনার কাছ থেকে যখন আমরা চলে যাই, মসজিদ থেকে বের হয়ে যাই, আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের মনের আর জোয়ার্তনাদ সবকিছু মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায় নবী। এই জন্য আমি মনে হয় মুনাফিক। বিশ্বনবী বলছেন, না, ইমানের হালাত তো এটা নয়, ইমানের হালাত হলো এটা, যখন আপনি আল্লাহর কোরআন পড়বেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন। আপনার সামনে যখন আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আপনাদের সামনে যখন আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের কারিমের আয়াতগুলো তেলাওয়াত করি, তখন আপনারা দেখতে পান জান্নাত, দেখতে পান জাহান্নাম, দেখতে পান কবরের আযাব। তবে সবসময় এটা ঘটবে না। এটা যদি সবসময় ঘটে, মানুষ তো পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে না, পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা যে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যে তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি, জীবন এবং মরণ দিয়েছি পরীক্ষার জন্য, তাহলে তো আল্লাহর পরীক্ষা হবে না, আপনাকে ইখতিয়ারের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তবে মুনাফিকদের সর্বনিম্ন শাস্তি কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। বিশ্বনবী বলেন, মুনাফিকরা সর্বনিম্ন জায়গায় থাকবে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজায় বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে সুলুলের সন্তান এসে বলছেন, নবী, আপনি একটি জুব্বা আপনার শরীর থেকে দেন, আমার বাবা বলেছেন মৃত্যুর পরে আপনার জুব্বা দিয়ে কাফন বানাতে। বিশ্বনবী দিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন। বিশ্বনবী জানাজায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা টেনে ধরলেন আর বললেন, নবী, আপনি যাবেন না, সারাটা জীবন সে আপনাকে কষ্ট দিয়েছে, সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, বদরের ময়দান থেকে সাহাবী নিয়ে ভেগে পলিয়েছে। বিশ্বনবী আসমানের দিকে দেখিয়ে দিলেন, আল্লাহ তো নিষেধ করে নাই, উমর ছাড়ো।
বিশ্বনবীর কথা শুনে উমর ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর জিব্রাইলের মারফত ওহী প্রেরণ করলেন আর বললেন, নবী হে, আপনি যদি তার জন্য একবার নয় ৭০ বারও যদি আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার পড়েন, তার ক্ষমা হবে না। তাহলে এই মুনাফিকটা কত খারাপ না? বিশ্বনবী এই জন্য বলেছেন, তোমরা নিফাক মুক্ত আত্মা নিয়ে যদি বাঁচতে চাও তাহলে ফজর নামাজ তোমরা জামায়াতের সাথে আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামায়াতের সাথে, আমাদের তারতিলের সাথে কোরআন সহিত পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা